বাড়ির মেয়ে যখন একটা কাজ করে, ইস আমার মেয়েটা সারাদিন খেটে খেটে মরে যাচ্ছে। আর বাড়ির বউ সারাদিন কাজ করে 5 মিনিট বসলে ছেলের সঙ্গে নালিশ করা হয় তোর বউ সারাদিন কি করে। তো বলছি দিদি পিঠের চামড়া তোলা মার খেয়েছো। কথাগুলো আবার অনেকেরই গায়ে লাগবে, তো যাই হোক তোমরা কিছু মনে করো না, কথাগুলো আমি একটা সাইড থেকে নিয়েছি, এটা কিন্তু বাস্তব, অনেক ফ্যামিলিতে এরকমটা হয়। কি ঠিক বললাম তো? তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? তো আজকে সকালটা শুরু করছি আমার ঘরটা গোছানো দিয়ে। তোমরা সবাই কমেন্ট করো ডেইলি ব্লগ দিতে, তো ডেইলি ব্লগ আমি দিতে পারি না, কারণ আগে আমি সিঙ্গেল ছিলাম আর এখন আমার একটা সংসার হয়েছে। তো ভিডিওর থেকে বেশি সংসারের ফোকাসটা আমাকে বেশি দিতে হবে। যারা অলরেডি সংসার করছো অনেকদিন ধরে তারা নিশ্চয়ই জানো যে একটা সংসারে কতটা টাইম দিতে হয়। আমার যেহেতু শাশুড়ি মা নেই, তো সংসারের পুরো দায়িত্বটা আমার উপরে আর সব কিছু আমাকেই সামলাতে হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি খাটটাকে ঠিক করছি, আর খাটের যে ম্যাট্রেসটা ছিল ওটা উল্টাতে গিয়ে আমার প্রচুর কষ্ট হয়েছে। এই যে তোষকটা এখন আমি তুলছি, এই তোষকটা এতটা পরিমাণে ভারী ছিল যে এটা তুলতে গিয়ে আমার প্রায় 10 কেজি ঘাম বের হয়ে গেছে। তোমাদের দাদাভাই থাকলে তাহলে আর আমার এত কষ্ট করতে হতো না, কারণ আমি যখনই এগুলোকে ঠিক করি তোমাদের দাদাভাই আমাকে অনেকটাই হেল্প করে। আজকে যেহেতু ও বাজারে গেছে তাই ভাবলাম আমি একা একা করে, কারণ আমার গোসল করতে হবে, আর গোসল করার পরে এইসব কাজগুলো একেবারেই করা যায়। তোমরা অনেকেই এই খাটের প্রাইসটা জানতে চাইছিলে এবং কোথা থেকে নিয়েছি সেটাও জানতে চাইছিলে। তো এই খাটটা বিয়ের সময় আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল, আমি পছন্দ করেছিলাম আর বাবা কিনে দিয়েছিল। তো খাটের প্রাইস এবং কোথা থেকে নিয়েছি যদি জানতে চাও তাহলে কমেন্টে জানিও, আমি অবশ্যই দাম বলে দেবো। খাটে যে বেডশিটটা পাচ্ছি, এই বেডশিটটা আমার অনেক প্রিয়, এটা প্রায় 1 বছর হয়ে গেল, কিছু রং খারাপ হয়নি, কিছুই হয়নি। আর এই বেডশিটটা আমার বাবার বাড়ি থেকেই দিয়েছিল। আর তোমরা অনেকেই ভাবো আমি শুধু ভিডিওই করি আর কাজকাম কিছু করি না, সংসারের কাজকামগুলো ভূতে এসে করে দিয়ে যায়। এটা একেবারে তোমাদের ভুল ধারণা। কাজগুলো কোনোদিনও কোনো ভূতে এসে করে দিয়ে যায়নি, আমার সংসারের কাজ আমাকেই করতে হয়। আমার মধ্যে এতটুকু ট্যালেন্ট আছে যে আমি সংসারের কাজকাম সামলেও ভিডিও করছি, কিছু আর্নিং করতে পারছি। অনেকেই আছে ভিডিও করে শখে, আমি শখে কোনো ভিডিও করি না। আমার যেহেতু ভিডিও থেকে আর্নিং হয় তাই জন্যই আমি ভিডিও করি। আর আমার ভিডিও থেকে যে আর্নিংটা হয় সেটা যদি আমাকে কেউ এমনি এমনি দেয় তাহলে আমি ভিডিও করা ছেড়ে দেবো, কথা দিলাম। তোমরা অনেকেই কমেন্ট করো যে আমার ভিডিওতে আমি আমার শ্বশুরবাড়ির কাউকে দেখাই না কেন। তো শ্বশুরবাড়ির কাউকে দেখাতে হবে তার কোনো মানে নেই, আর সবাইকে দেখানো যায় না, কারো সবারই কিছু না কিছু প্রবলেম থাকতে পারে। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার খাটটা কত তাড়াতাড়ি গোছানো হয়ে গেল। ভিডিওতে যত স্পিড দেখছো যে আমার খাটটা কমপ্লিট হয়েছে, এটা কিন্তু ততটাই দেরি হয়েছিল। তো যাই হোক, এখন আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন কমেন্ট বক্সে অনেকেই বলবে যে এই ঝাড়ু দিয়ে কেন ঝাড়ু দিচ্ছি, কারণ আমার এই ঝাড়ুতেই বেশি কমফোর্টেবল মনে হয় আর এটা আমার অনেক ভালো লাগে। তারপর একটা ভিজে কাপড় দিয়ে আমি আমার রুমটাকে ভালো করে মুছে নিচ্ছি। এবার তোমরা অনেকেই কমেন্ট করবে যে দিদি ঘর মোছা কোনো লাঠি নেই বা কিছু নেই। তো অবশ্যই আছে, ঘর মোছা লাঠি দিয়ে আমি পুরোটাই মুছি, কিন্তু আমার রুমটা যখন আমি মুছি তো আমি কাপড় দিয়ে এইভাবেই মুছে নিই, তাহলে অনেক ভালো ক্লিন হয়। আর ঘর বাড়ি পাকা হোক বা কাঁচা হোক সবসময় ক্লিন করে গুছিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন মন মেজাজ অনেক ভালো লাগবে আর অনেক শান্তি খুঁজে পাবেন। তো যাই হোক, আমার পুরো রুমটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর রুমের মধ্যে যতগুলো জিনিস দেখছো সবটাই আমার চয়েস করা, আমার বাপের বাড়ি থেকে দিয়েছে। তোমরা অনেকেই কমেন্ট করো যে আমার বাপের বাড়ি থেকে কি কি দিয়েছে দিদি, একটা ভিডিও দাও ভিডিও দাও। তো আমার বাপের বাড়ি থেকে এই রুমে যেগুলো আছে সেগুলো দিয়েছিল, আরো অনেক কিছুই দিয়েছিল। আর আমাকে প্রায় 5 ভরি সোনার গয়না বানিয়ে দিয়েছিল আমার বাবা। কি তোমরা এখন ভাবছো যে আমার শ্বশুর বাড়ি থেকে নিশ্চয়ই দাবি করেছিল? একদমই না, আমার শ্বশুর বাড়ি থেকে কোনো দাবি করা হয়নি, এগুলো আমার বাবা আমাকে শখ করে দিয়েছিল। প্রত্যেকটা বাবা মা চায় যে আমার রাজকন্যাকে একেবারে জিনিস দিয়ে ভরিয়ে দিই। তোমরা অনেকেই আমার বাবার বাড়ি সম্বন্ধে জানতে চাও, আমার বাবা কি করে না করে, তো সেগুলো আমি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। শুধু এতটুকুই বলবো যে আমার বাবার আমরা 3টে রাজকন্যা, আর আমি হলাম মেজো, আর আমার বড় দিদির বিয়ে হয়ে গেছে, আর ছোট বোনটা অনেক আদরের, ও এখন পড়াশোনা করছে, এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। আর এই যে ওয়ার্ড্রপটা তোমরা দেখছো, এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, যদি তোমাদের লিঙ্ক লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো যাই হোক, এখন আমার সব কাজ কমপ্লিট, এখন আমি যাব গোসল করতে, আর গোসল করে এসে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। বলতে বলতে দেখো আমার গোসলও করা হয়ে গেছে। তো এখন আমি যাব রান্না করতে। আমাদের বাড়ি সবাই রোজায় আছে, আমিও রোজায় আছি, আর আমার শ্বশুরের শরীরটা যেহেতু খারাপ তো উনি রোজা করতে পারছেন না, তাই ওনার জন্য কিছু রান্না করতে হবে। তো দেখা হচ্ছে পরের ব্লগে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে।